আজকের প্রধান শিরোনামগুলো। ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ড শীঘ্রই তদন্ত শুরু করবে জাতিসংঘ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 12 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের একযোগে বদলি করা হয়েছে। দিল্লিতে বসে শেখ হাসিনার বিবৃতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়। শিক্ষার্থীদের সঙ্গে থাকতে না পেরে আফসোস মাশরাফি, আছেন ঢাকাতে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ড শীঘ্রই তদন্ত শুরু করবে জাতিসংঘ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডর ঘটনা তদন্ত শীঘ্রই জাতিসংঘ কাজ শুরু করবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার। এর অংশ হিসেবে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল দ্রুতই বাংলাদেশে আসবে বলে জানান তিনি। বুধবার 14 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভলকার তুর্কে টেলিফোনে এ তথ্য জানান। বিভিন্ন গণমাধ্যমের হিসাব অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 400-র বেশি মানুষ নিহত হয়েছে। তবে তৎকালীন শেখ হাসিনার সরকার এই সংখ্যাকে 150-র আশেপাশে বলে দাবি করেছিল। টেলিফোনে আলাপকালে ডক্টর ইউনূস, ভলকার তুর্কের এবং ইউনূস দীর্ঘদিনের বন্ধুত্বর জাতিসংঘের মহাসচিব অন্তরনীয় গুতেরেসকে ছাত্র আন্দোলনের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান। নোবেলজয়ী ডক্টর ইউনূস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানকে জানিয়েছেন তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। বসে শেখ হাসিনা বিবৃতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়। ভারতের রাজধানী দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বিবৃতি দিচ্ছেন তা দুই নিকট প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়। এটা কোনোভাবেই দু দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের বার্তা আজ বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে জানানো হয়েছে। আজ বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকের প্রশ্নের কথা বলেছেন। এর আগে ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা পররাষ্ট্র মন্ত্রক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। তিনি বলেন, দুই দেশের মানুষের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চান ভারত। ভারতীয় হাই কমিশনার আরও বললেন, আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো এজেন্ডা ছিল না। এ সময়ে ভারতের অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেন। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। আগামী দিনেও আরও বেশি করে জনগণ কেন্দ্রিক সম্পৃক্ততার উপর জোর দেন, বিশেষ করে সীমান্তের হত্যা বন্ধ, তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা। শিক্ষার্থীদের সঙ্গে থাকতে না পেরে আফসোস মাশরাফি, আছেন ঢাকাতে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে এই আন্দোলন ছিল সরকারি চাকরিতে সরকারি নানামুখী নির্যাতনের কারণে পরবর্তী এটি কোটা বিরোধী আন্দোলনের রূপ নেয়। যৌক্তিক এই আন্দোলনের ছাত্র জনতার পাশে থাকতে না পারায় এবার আক্ষেপ প্রকাশ করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি। সংসদ সদস্য হলেও মূলত ক্রিকেটার হিসেবেই বেশি জনপ্রিয় মাশরাফি। দেশের তরুণ প্রজন্মের কাছে অন্তত আদর্শ তিনি। আর তাই যৌক্তিক আন্দোলনে মাশরাফির নিবিড় ভূমিকা মানতে পারেননি ভক্ত সমর্থকরা। সরকার পতনের পর তার নড়াইলের বাড়িতেও হামলা করেছেন এক দুর্বৃত্ত। তবে মাশরাফি জানিয়েছেন, ঢাকা শহরে নিজ পরিবারের সঙ্গেই অবস্থান করছেন তিনি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।